এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে। ভার্বাল অর্ডার না রিটেন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল, সেটা বলতে পারবেন না। এবং ওনার কিছু করার নেই, উনিও বুঝতে পারছেন যে এটা ইললজিক্যাল। কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনিও বলতে পারবেন না, কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে, এইটুকু বলেছে। এবং সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে যে হেলথ সেক্রেটারি নিগম স্যার, তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম, তিনি দেখা করতে এখনো রাজি হননি। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে। তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, কাউন্সিলিং এর কোনো মানে নেই। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। তো আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো, এটা কি রকম পাবলিক সার্ভিসের উন্নতি করছে? উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন। এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম, আমাদের জুনিয়র ইয়ারের যারা, অর্থাৎ অনিকেত আশফাক, তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে। 871 জনের লিস্ট বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিক ভাবে অনিকেত মাহাতো এবং আশফাক, এই দুজনেরটাই আমরা দেখেছি। তারা যে অ্যালটেড লিস্ট হয়েছিল, একজন আরজিকর একজন আরামবাগ, সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে, একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। একইভাবে একইভাবে ফলত এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা। এবং হেলথ সেক্রেটারির সাথে আমরা দেখা করবো বলেছি, তিনি বলেছেন দেখা করতে পারবেন না। তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা, আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না। ফলত আমরা এখন দেখা করার জন্য, মানে উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন আমাদের সাথে দেখা হয়েছে, তখন তিনি বলেছেন। হ্যাঁ, কিন্তু করিডোর, নট ইন, মানে তার মিটিং প্লেসে নয়। ফলত তিনি আর দেখা করতে পারবেন না। ফলত তিনি যতক্ষণ না দেখা করছেন বা এই মানে তার কি লজিক সদুত্তর পাচ্ছি, আমরা আপাতত এখানে ওয়েট করছি, আমরা অবস্থান করছি এখানে। না, ওনার ঘরের সামনেই অবস্থান করছি। বাকিটা আমরা আইনি পথে কি আপনারা যাবেন? অবশ্যই, বাকিটা তো অবশ্যই দেখুন, আইনি পথে তো যাবোই, সেটা তো পরের কথা, কিন্তু আমি বলছি যে এইরকম একটা জিনিস হলো, আপনারা মিডিয়ারাও যারা রয়েছেন, আমরা বলার চেষ্টা করব, আপনারা এটা না এই প্রতিহিংসামূলক বদলি ব্যাপারটা এটা নয়, মানে বদলি কথাটা এটার উপর প্রযোজ্য নয়। তার কারণ হচ্ছে বদলি কথাটা হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য। যারা গভর্নমেন্ট জব করেন, যারা এমপ্লয়ি, তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট পাবলিক সার্ভিসের জন্য যেখানে খুশি পাঠাতে পারে। এটা একটা নির্দিষ্ট কাউন্সিলিং এর মাধ্যমে আমি আমাদের মেধার ভিত্তিতে, প্রাপ্ত মার্কসের ভিত্তিতে আমাদের এরকম হয়েছিল। এবং এরকম না যে বাকি কারোর চেঞ্জ হয়েছে। ওনারা বলছেন পাবলিক সার্ভিসের জন্য হঠাৎ বেছে বেছে এই তিনজনকে, গাজলের উন্নতি, পুরুলিয়ার উন্নতি এবং রায়গঞ্জের উন্নতির জন্য আমাদের তিনজনকে সেখানে পাঠানো হচ্ছে, এটাই ওনার বক্তব্য। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই আমরা কোর্টে যাবো, আইনজীবীদের পরামর্শ আমরা নিচ্ছি। কিন্তু আমাদের আপাতত তো ওনাকে সদুত্তর দিতে হবে, উনি কোনো সদুত্তর দিতে পারছেন না। অবশ্যই উনি তো দেখা তো করতে হবে, এটা তো মানে নেহাত একটা ভদ্রতার ব্যাপার যে উনি রাস্তায় যেতে যেতে একটা কথা বলে গেলেন যে গভর্নমেন্ট যা খুশি করতে পারে, আমি কিছু, উনি একদম এই ভাষাতেই কথা বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না, এই কথা বলেই উদ্ধতভাবে উনি চলে গেছেন। দেখুন আমাদের যেটা বলার, আমার নাম দেখুন আমাদের স্পেসিফিক ভাবে যেটা বলার এখানে সেখানে হলো যে আমাদের যেটা, এটা তো চাকরির ব্যাপার নয়, এটা কাউন্সেলিং করে আমাদের মেধার ভিত্তিতে কে কোন জায়গাটা চয়েস করেছে সেটা। তো এখন তিনজন, টোটাল 1500-ও বেশি ডাক্তারের মধ্যে তিনজনকে, অনিকেত, আশফাক এবং দেবাশিসকে, তাদের যে চয়েস সেটাকে নেগলেক্ট করে অন্য জায়গায় দেওয়ার, এটা শুধুমাত্র এই তিনজনের উপর এফেক্ট নয়, পশ্চিমবঙ্গের বুকে যে মেধার ভিত্তিতে যে জিনিসগুলো হতো সেই জিনিসটাতে যে জল মেশানোর প্রক্রিয়া, আমরা মনে করি এই কাউন্সেলিং প্রসেসটাকে অসম্মান করা হচ্ছে। কাউন্সেলিং প্রসেস মানে কি? যেখানে আপনি আপনার মেধার ভিত্তিতে, আপনি কত নাম্বার পেলেন সেই মেধার ভিত্তিতে আপনি চয়েস করতে পারেন। তাহলে এইটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে আগামী দিনে কেউ কোনো একটা কলেজে চান্স পেলো, তার মেধার ভিত্তিতে বলে পশ্চিমবঙ্গ সরকার যা করতে পারে বলে তাকে অন্য জায়গায় শিফট করে দেবে। কোনো একটা ছেলে ইঞ্জিনিয়ারিং চান্স পেলো, কোনো একটা ছেলে আপনার মেডিকেল কলেজে চান্স পেলো, তাকে অন্য জায়গায় শিফট করে দেবে। ব্যক্তি অনিকেত, ব্যক্তি আশফাকুল্লাহ, ব্যক্তি দেবাশিসের জন্য শুধু এইটুকু লড়াই নয়, আমাদের লড়াই স্বাস্থ্য ভবনটাকে পরিষ্কার করার, স্বাস্থ্য ভবনের যে মানসিকতা, যে উপর থেকে চাপ আসবে, যা ইচ্ছা করে দেবে, এবং এটা সিনিয়র ডাক্তারদের প্রতিও হচ্ছে, সবার প্রতি হচ্ছে, এই মানসিকতার বিরুদ্ধে যে লড়াইটা আমরা করব এই স্বচ্ছতা মেনটেন করার জন্য। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে আমারও আপনার কাউন্সিলিং করে চয়েস অনুযায়ী আরামবাগ মেডিকেল কলেজে আমার প্লেসমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা পুরুলিয়াতে শিফট করে দেওয়া হয়েছে। তো আমরা যেটা বলতে চাইছি সেটা হলো শুধু একজন, দুজন, তিনজন ব্যক্তি চেঞ্জের নয়, এই কাউন্সেলিং প্রসেসটাকে যে আপনি চ্যালেঞ্জ করছেন, কাউন্সেলিং প্রসেসটাকে যে আপনি একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, ভবিষ্যতে স্বচ্ছতা, মেধার ভিত্তিতে চয়েস, এই জায়গাটা মানুষের কাছে উইক হয়ে যাবে এবং এটা এই মেসেজটা যাবে যে আপনি যতই মেধা হন না কেন, আপনাকে যদি মনে করি কোথাও এখানে ওখানে শিফট করতে পারি না, মেধার ভিত্তিতে আমরা মনে করি যে কাউন্সেলিং, স্বচ্ছ কাউন্সেলিং এ মেধার ভিত্তিতে যে যেখানে পাওয়ার সে সেখানে পাবে,
এবং ভবিষ্যতেও পাবে। শুধুমাত্র একজন আমাদের এখান থেকে ওখানে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার মাটি, সমস্ত জায়গার মানুষ, সমস্ত জায়গার ব্যক্তিগুলো আমাদের কাছে সমান। যেখানে ট্রিটমেন্ট করতে পারবে সেখানেই আমরা ট্রিটমেন্ট করবো। কিন্তু আপনি 1500-র মধ্যে 3জনকে শিফট করে দিয়ে এক্সাম্পল তৈরি করতে চাইছেন যে আমি চাইলেই যা খুশি করতে পারি, একটা ভয় ধরানোর প্রচেষ্টা। আমরা কেউ ভয় পাইনি এবং ভয় পাবো না। আমরা মনে করি এই অস্বচ্ছতার জায়গাটা আমরা স্বচ্ছ জায়গায় একবার আপনারা ফিরিয়ে কি